হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। বর্ণা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল চলে এলাম আবারও তোমাদের সামনে। এখন আমি রক্তিমকে নিয়ে যাচ্ছি স্কুলে। দেখো এখানে স্কুল থেকে রক্তিমকে স্কুলে তো ছেড়েই দিলাম, সেখান থেকে আমরা একটু যাব একটু কেনাকাটা করতে। আর এখানে আমরা কি গল্প করি, কথা বলি না বলি তোমাদেরকে সবাইকে শোনাবো। এখানে একটু কীর্তিকে আমরা খুবই মিস করছি, সেটা নিয়েও আমরা কি কথাবার্তা বলছি, চলো একটু শোনা যাক। আর তোমরা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবে আর শেয়ারটা করতে প্লিজ ভুলবে না। দেখো রাস্তাটা কত কত সুন্দর জায়গাটা, মানে আমরা একসময় পুকুর পাড়ে বসে থাকতাম, বসে বসে রিলস বানাতাম। তোমরা সেই রিলসটা দেখতে পেতে সেই জায়গাগুলো ছেড়ে চলে যাচ্ছি, যদিও খুব মিস করছি। চলো দেখা যাক। জায়গা ছেড়ে দিই, আমরা কোথায় যাচ্ছি রে? কম পয়সায় কিনে এমনি একটা বানিয়ে ছেড়ে দাও। এটা হলো আমাদের কীর্তির ফেভারিট দোকানে যাচ্ছি। কীর্তিকে খুব মিস করছি। কীর্তি তোকে খুব মিস করছি রে। মাম্পি তুই কিছু বলবে? ঘরে বসে লজ্জা কস না বল। সকি তুমি কই? মাম্পি বলছে না, আমি বলে দিলাম। কীর্তি তোর ফেভারিট দোকানে আমরা যাচ্ছি কচুরি খেতে। সত্যি খুব মিস করছি। চলে আয় র‍্যাপিডো ধরে। হল রুম ছেড়ে দাও, সব ফ্লোরে একটা করে বাথরুম। তোর বর বিশেষ করে বেশি মিস করছি তোকে। বলছে তোর জন্যই কচুরি নিয়ে যাবে। ওই সামনে যে পুকুরটাতে বসে গরমে মাথাটা উঁচু করে টং করে বেঁধে রেখেছি। কি বদল হচ্ছে গরমে, নিজের মুখ নিজে চিনতে পারছি না। দেখো একটা ফ্লোরে কটা কচুরির দোকানে। তো একটা ফ্লোরে মোটামুটি তোমার বাড়ি কটা আসতে পারে? বাড়ি হতে রুম এটা হলো 4-5 কাটার মধ্যে কল্যাণের স্মার্ট বাজারের কাছেই একদম এই কচুরি দোকান। হ্যাঁ বলো। হ্যাঁ দোকান হিসাবে আছে না, কীর্তিকে কতটা মিস করছো বলো? একদমই না। ছি কি বল রে এটা। তুমি কি তুমি কার জন্য মিস করছো না বলো? তুমি কার জন্য মিস করছো না? কার জন্য মিস করছো না? ছি চলে এলো গরম গরম কচুরি, তার সঙ্গে একটু আলুর তরকারি, অসাধারণ টেস্টি। তোমরা যদি না খেলে বুঝতে পারবে না। মিষ্টি দোকানে কচুর খাওয়ার মজাই আলাদা, কি সুন্দর ক্রিস্পি হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি রিলায়েন্সের দিকে। এটাই হলো এত বড় রিলায়েন্সের স্মার্ট বাজারটা। আমরা যাই কেনাকাটা করতে, খুবই ভালো লাগে। দেখো জাস্ট বাইরেরটা তোমাদেরকে দেখাচ্ছি, অনেক কোনোদিন তোমাদেরকে বাইরেরটা দেখাইনি, তো বাইরেরটা দেখো, খুবই মজা নেবে। আর ভেতরে কি আছে না আছে তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার সঙ্গে থাকো। তো আমি অনেক ব্লগ বানাই, যেহেতু রেগুলার আসি, মানে আমার কাছে বেশি এনার্জি নেই যে তোমাদেরকে তুলে ধরি। তো যেটা পেরেছি টুকটাক করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে অনেক অনেক পরিমাণে নাইটি ফাইটি আছে, আর এই নাইটিগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। আমি মনেই ভাবছিলাম যে একটা করে নিয়ে নিই। তো পিউকে বললাম তুই কি নিচ্ছিস? পিউ বলছে হ্যাঁ নেওয়ার তো ইচ্ছে আছে, যদি বর রাজি হয়। তো এরম তো বন্ধুদের মধ্যে চলতেই থাকে। এই যে নাইটিগুলো দেখছো, এগুলো আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল, বাট প্রাইসগুলো খুব বেশি। আর এই নাইটিগুলো আমার নেওয়া যাওয়ার ইচ্ছে আছে, দেখছি কয়েকদিন আছে। এটার সঙ্গে গাড়ি ফ্রি দিচ্ছে, খুব সুন্দর। তুই নিতে পারিস। তুই তো পুরী যাবি, এটা পড়বি, নিতে পারিস। কি বলতো 299 তো অনেক ভালো, আমিও ভাবছি এটা নেবো। চল ঘুরে আসি। এটা আমাদের পিউ রানী নিচ্ছে দুটো। দেখি তো। তো ওরা ওইদিকে চলে গেছে, তো আমি আমার মতো জিনিস খুঁজেই যাচ্ছি। তো আন্টির মেয়েকে একটা মানে রক্তিমের যে আন্টি, পড়ার আন্টি মেয়ে মিষ্টু আর পায়েলের জন্য একটু গিফট কিছু কেনার চেষ্টা করছি। কি দেওয়া যায়, একটা চকলেট বক্স খোঁজার চেষ্টা করছি। আগের বছর আমি একটা চকলেট বক্স দিয়েছিলাম, বাট সেইরকম তো কিছু দেখতে পাচ্ছি না। তো ভাবছি এবছর একটু নতুন কিছু চকলেট দেবো, বাট চকলেটই দেবো। বাচ্চাদের একটু চকলেট দিলে একটু বেশি ভালো লাগে। আর আমি জানি না কার কি পছন্দ, বাট চকলেটটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে, তো আমি তাই চকলেটই দেবো ভাবছি। চলো দেখেই যাচ্ছি, বাট এই চকলেট তো দেবোই না, পছন্দ একদমই হচ্ছে না। তো নেক্সট আমি একটা যেটা পছন্দ করলাম সেটা হলো এই দেখো, এটা খুবই সুন্দর পছন্দ লাগলো আমার, যে এই চকলেটটা দিলে অন্তত বড় থেকে ছোট সবাই খেতে পারবে। চলো এটাই দিয়ে দিই।
আর ট্রলি ব্যাগগুলো দেখেই মনে হচ্ছিলো চলো এক একটা করে ট্রলি ব্যাগ নিয়ে বাড়ি চলে যায়, এরকমই একটা মনে হচ্ছে। তো তোমাদের কেমন লাগে মলে এসে কী কী নিতে ইচ্ছে করে বলো। আর আমি যখন কম পয়সা নিয়ে আসি তখন আমার অনেক কিছু নিতে ইচ্ছে করে, আর যখন আমি শপিং করার জন্য বেশি বেশি পয়সা নিয়ে আসি তখন আমার কিছুই নিতে ইচ্ছে করে না। এটাই হলো আমার একটা কারণ। চলো ওরা কি করছে দেখি, চলো। এই তোরা কি করছিস রে? এই দেখো এখানে আরও কত কিছু জিনিস আছে, তোমরা এলে চাইলেও আসতে পারো। এটা হলো পৈলানে যে স্মার্ট বাজারটা, ওটাই তো নতুন ওপেন হয়েছে, বিশেষ করে আপাতত 4 মাস বা 3 মাস হয়েছে। প্রথম কথা কী জানো, আমরা তো স্কুল থেকে মানে বাচ্চাকে দিয়ে 8টার মধ্যেই ঢুকি, প্রথমে যখন ওপেন হয় তখনই আমরা ঢুকি। তো আমাদের জন্য সব ক্যামেরা নিয়ে রেডি থাকে, ওয়েলকাম করে, তো খুবই ভালো লাগে। মানে আমাদের ভিডিও অন্তত আপাতত ওদের ব্লগে মানে ওদের যে এতে অনেকবার আছে, সব ক্যামেরা ফোন নিয়ে রেডি থাকে, সেটা ওই ওয়েলকামটা আমার কাছে তো খুবই ভালো লাগে। এই যে এই মানুষটা চলে গেল একটু আগে, দেখলে ভিডিওতে, এর বর। তো পটি করার জন্য নতুন বড় একটা প্যান্ট কিনে ঢুকেছে মলে, কারণ হাফ প্যান্ট পরে গাড়ি চালাচ্ছিল, বলে আমি মলে ঢুকবো একটা ভালো কিছু পটি করার জন্য প্যান্ট কিনতে পারে, সেটাও একটা হাস্যকর ব্যাপার, সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো যাই হোক, চলো দেখো, এনজয় করো, আর কার কি পছন্দ সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ও সব গ্লাসটা নেওয়ার খুব ইচ্ছে আছে। চলো দেখি, সব কেনাকাটা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো বিশেষ করে কীর্তি তোর জন্যই ব্লগটা করা, বিশেষ করে তুই চাইলে আমাকে ভালো ভালো কমেন্ট করতে পারিস, ঠিক আছে কীর্তি, বিশেষ করে তোর জন্য করা, প্লিজ কীর্তি তুই দেখিস, যেহেতু তুই আসিসনি তোর জন্য এই ব্লগটা আমাকে বানাতে হয়েছে। তো নিয়ে চলে এলাম একটা কাপ ম্যাগি রক্তিমের জন্য। তো কাপ ম্যাগিটা ফার্স্ট টাইম আমি নিয়েছি, কারণ রক্তিম অনেকবার দেখে ফোনে, তো বলে মা আমি খাবো। আমি ফার্স্ট টাইম যদিও এটা মানে খুলছি, কারণ আমি কোনো দিনও খাইনি। আমি প্রথমে ভেবেছিলাম যে এই রেড কালারের এগুলো হয়তো কোনো সবজি বা কোনো কিছু, বাট এটাতে যে লঙ্কা, আমি এগুলোই বুঝতে পারিনি। আরও অনেক রকমের ভুট্টার দানা ফানা